বন্ধুগণ, বাংলাদেশে এই গাছটি বার্সেরা নামে পরিচিত। বার্সেরার প্রায় 100 প্রজাতি রয়েছে, যেমন বার্সেরা মাইক্রোফিলা, ফ্যাগারোইডস, হেনসিয়ানা, কোপালিফেরা, ফেনিসিলাটা, ল্যাক্সিফ্লোরা ইত্যাদি। আমার এটি সম্ভবত কমিফোরা, উইটি অথবা গ্র্যান্ডিফোলিয়া প্রজাতির হবে। ভারতবর্ষে গুগল প্ল্যান্ট নামে পরিচিত। গাছটি এই অবস্থাতেই সংগ্রহ করেছিলাম। কাণ্ডটা অনেক আগেই মোটা হয়ে গেছে এবং সোজা হয়ে উঠে গেছে, ডালপালারও তেমন বিন্যাস নেই। তারপরেও গাছটিকে যে পর্যায়ে নিয়ে গেছি সেটা দেখে আমি নিজেই বিস্মিত হয়েছি। এই ডালটি একেবারেই নিচে, তাই এটাকে রাখা যায় না। এই ডালকে ফার্স্ট ব্রাঞ্চ করা যেতে পারে। লেফট সাইডে কাছাকাছি কোনো ব্রাঞ্চ নাই, কাণ্ডটাও অনেক মোটা হয়েছে, তাই নতুনভাবে ডালপালা গজানোর সম্ভাবনাও খুবই ক্ষীণ। এই ব্রাঞ্চটি অনেক উপরে, তাই ভাবছি এটাকে ওয়ারিং করে নিচে নামিয়ে এনে সেকেন্ড ব্রাঞ্চের জায়গাটি কভার করব। এই ব্রাঞ্চটি ওয়ারিং করতে হবে। এটিও ওয়ারিং করে দিতে হবে। এটি হবে ফার্স্ট ব্রাঞ্চ, এবং পেছনের এই ব্রাঞ্চটি বড় করে রাখার কারণ হলো এখান থেকে কুশি বের হয়ে ব্যাক ব্রাঞ্চের কাজ করবে, কারণ পেছনেও কোনো ব্রাঞ্চ নেই এবং এই সোজা ব্রাঞ্চ না থাকার কারণে এই ব্রাঞ্চটি টেনে আনলাম যেন এখানে এসে সেকেন্ড ব্রাঞ্চের জায়গা পূরণ করে। এছাড়া এই ব্রাঞ্চটিকে নিচে নামিয়ে ব্যাক সাইড কভার করব। এবার দেখুন চারিদিকে প্রায় কভার করে দিয়েছি। গাছটিকে ব্রুম স্টাইল করা ছাড়া অন্য কোনো স্টাইল দেখছি না। এটি প্রায় 8 মাস পর, ডালপালা বেশ ভালো তৈরি হচ্ছে। আরও 3 মাস পর এটি প্রুনিং করে দেব, সাথে ডিফলেশনও করে দিলাম। যদিও পরিপূর্ণ তৈরি হয়নি, তবু একটু পটে বসিয়ে দেখলাম। আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি, কারণ গাছটির আসল রূপ শেষের দিকে রয়েছে, তাই ভিডিও পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে যদি একটি ব্রাঞ্চ পেতাম তাহলে অতি চমৎকার হতো, তবে আশা ছাড়িনি, তাই বেশি করে খাদ্য দিয়ে রাখলাম। কুশি বের হলেও হতে পারে।
আরও 9 মাস পর দেখুন, যেটি আশা করেছিলাম ঠিক সেটি হয়েছে। দেখুন এখানে ছোট্ট একটি কুশি বের হয়েছে। একটু ক্লোজ শটে দেখুন, কিন্তু অন্যান্য ডাল তো অনেক মোটা হয়ে গেছে, তাই এবার চেষ্টা করতে হবে অন্য ডালগুলোর সাথে ভারসাম্য বজায় রেখে কিভাবে এটাকে মোটা করা যায়। এজন্য সব ডাল ছেটে দিয়ে আবারও খাদ্য দিয়ে রিপোর্টিং করে রাখলাম। আরও 4 মাস পরের অবস্থা, ডালটি অনেক মোটা হয়েছে। আবারও ওটা রেখে বাকিগুলো প্রুনিং করে দেব। এবার ডালটি ওয়ারিং করে একটু আঁকা বাঁকা করে দিই। এবং গাছটি আরও বড় পটে বসিয়ে রাখব। বড় পটে দেওয়ার পর আরও 9 মাস পর দেখুন ডালটির মধ্যে অনেকটাই ব্যালেন্স এসে গেছে। এবার চারিদিকে সমানভাবে ডালপালা তৈরি হয়েছে। এবার তারটা খুলে নেব। ডালটি এখান থেকে কেটে দেব। আরও 20 দিন পর এটি বর্তমান অবস্থা। চমৎকার ব্রুম তৈরি হয়েছে। গাছটির জন্য সুন্দর একটি পট নির্বাচন করে রেখেছি। আগামী সপ্তাহে সেই পটে বসাবো। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই কাজ। আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।